রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুর স্টেশন চত্বরে। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিক্ষোভের পর উচ্ছেদ অভিযান না করে ফিরে যায় রেল কর্তৃপক্ষ। রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমা দুর্গাপুর স্টেশন চত্বর। প্রাক্তন তৃণমূল বিধায়কের সাথে রেলের আধিকারিকদের বচসা, ব্যাপক উত্তেজনা। দুর্গাপুর আম্বেদকর কলোনিতে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছে। দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয়। এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলেও প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে, বাধা দেয় কাজে। রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় তৃণমূল বিধায়কের। শুরু হয় রেলের কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ। উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায়। এসবিএন দুর্গাপুর। কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং, আজকে ভাঙতে কি করে আসলো? টাইম তো দিবে। কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে? কতগুলো বাড়ি ভেঙেছে? এই তো 3-4টা এখন ভেঙেছে। তো এখন আপনারা আটকে দিয়েছেন? হ্যাঁ, আটকে দিয়েছে। আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে, উনি আটকেছেন। আপনারা কি চাইছেন? সময় চাইছেন আরো? সময় কিসে? আমরা 50 বছর থেকে আছি, পুনর্বাসন চাই আমাদের। আমরা পুনর্বাসন চাই। 50 বছর থেকে আছি, বাপ মাইখানে মরে গেল আর আমরা কালকে মাটি করলো, আজকে ভেঙে দিলে আমরা চলে যাব? Law and order problem video হয়। No. It has not been informed to DNPC. It has not been informed to ADPC. Nobody has been informed. কে হরিদাস পাল বাইরে থেকে এসে বড় সারা বিজেপির কার 2-4টা 10 ইয়ার কথা শুনে আপনারা এখানে ভাঙতে চলে এসেছেন। একটু ফোনটা পিছাও। তাহলে বলুন না বিজেপি দালালির কথাবার্তা কালকে বলেছে ওখানে। দালালি করা কথা এমএলএ এসে বলে গেল না এমএলএ কি হয়েছে? কে হয়েছে? কে এমএলএ? জনগণের উপর এমএলএ কে? এতক্ষণ এমএলএ এসে বলে গেছে। প্রথমত হচ্ছে না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে 5 বার তাকে সুযোগ দেওয়া হয়। তো কোনো রকমের সুযোগ না দিয়ে, হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসছে। তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে। আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষের সাথে কাজ করি। তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন। উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে, লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে। আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয়, সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন। আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসেছেন। ইজ ইট লিগাল অর জাস্টিফাইড? আপনি তো পারেন না। আর উইদাউট দি সাপোর্ট অফ দি স্টেট গভর্নমেন্ট ইউ ক্যানট ডু এনিথিং। আপনারা কি তাদের পুনর্বাসনের কোনো দাবি জানিয়েছেন? রিহ্যাবিলিটেশন তো মাস্ট। উনি তখন বললেন যে তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আসেননি? তা আমি বললাম আমরা 40 বছর ধরে এটাকে আটকে রেখেছি। 40 বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা, পারেনি। তার কারণটা কি না? কারণ হচ্ছে একটাই, এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে। এই জায়গা আপনার জায়গা নয়,
বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্ট, বলে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে। এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট অ্যান্ড ডিবিসি। সেই জন্যে প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পাট্টা টু অল দিস ডুয়েলার্স। আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি, আমরা এখানে জল দিয়েছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। তখন কেন হোয়াই রেল ওয়াজ মাম কিপিং মাম, যদি এটা রেলের জায়গা হয়? আমরা হোল্ডিং ট্যাক্স দিয়েছি, তখন কেন রেল মামছে? তখন আর ওদের কাছে উত্তর নেই। এখন কি আটকে দিয়েছেন? এখন হচ্ছে আমরা বলেছি বৃহত্তর স্বার্থে রেলের যদি প্রয়োজন হয়, আমরা ডেভেলপমেন্টের এগেনস্টে নয়, কিন্তু ডেভেলপমেন্ট ফর হুম, কাদের জন্য উন্নয়ন? উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন। তো মানুষের বুকের উপরে বুলডোজার চালিয়ে, মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে, তাদেরকে ভিটেমাটি ছাড়া করে কখনো উন্নয়ন হতে পারে না। তাহলে তার জন্য একটা আলোচনা করুন। কার সাথে আলোচনা করেছে? আমি বললাম আপাতত স্টপ রাখুন, আলোচনা করুন, তারপরে সিদ্ধান্ত হবে। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নম্বর 8389950456।